হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইতিহাসের হারিয়ে যাওয়া নগরী পানাম সিটি সম্পর্কে। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইতিহাসের আরেক সাক্ষী বড় সর্দার বাড়ির সম্পর্কে। বড় সর্দার বাড়ি। এই প্রাসাদ বা বাড়িটি নির্মাণ করেছিলেন ব্যবসায়ী ঐশ্বর্যকান্ত সাহা সর্দার। তবে অনেকেই এই বাড়িটিকে ইশাখার জমিদার বাড়িও বলেন। প্রাসাদটি বাংলা ১৩০৮ সালে সংস্কার করা হয়। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করে এই প্রাসাদটি। এরপর ১৯৮১ সালে লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে সরকার। কালের বিবর্তনে এই প্রাসাদটি কোনো এক সময় ধ্বংসস্তূপে রূপ নেয়। ফলশ্রুতিতে বাড়িটির আদিরূপ ফিরিয়ে আনতে ২০১২ সালে কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন এগিয়ে আসে। প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে প্রাসাদটির আদিরূপ ফিরিয়ে আনে কোম্পানিটি। নওগাঁর পাহাড়পুর থেকে ১৫০ জন অভিজ্ঞ রাজমিস্ত্রি এনে এ কাজ করানো হয়। ২৭,৪০০ বর্গফুট আয়তনের এই প্রাসাদটির নিচতলায় ৪৭টি এবং দ্বিতীয় তলায় ৩৮টি কক্ষ রয়েছে। প্রাসাদটির প্রতিটি পরতে পরতে কারুকার্যে খচিত স্থাপত্য শৈলীগুলো দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন এবং তার পাশাপাশি আপনাকে নিয়ে যাবে সেই পুরনো দিনের কোনো এক স্মৃতির পাতায়। এটি হচ্ছে পুরো সর্দার বাড়ির নকশা। আর এগুলো হচ্ছে এই প্রাসাদের ভেঙে যাওয়া নকশা এবং নকশায় খচিত দরজা অথবা জানালার একটি অংশ। প্রাসাদটির এই কক্ষে ১৯৮০ থেকে ২০১৭ সালের সম্পূর্ণ চিত্র ডিজাইন সহ উল্লেখ করা আছে। এটি তখনকার সময় ব্যবহৃত একটি ড্রেসিং টেবিল, যা এখনো প্রাসাদটিতে রাখা হয়েছে। এগুলো সম্পর্কে সঠিক কোনো ধারণা দিতে পারবো না, তবে দেখে মনে যা হচ্ছে তাতে এগুলো হবে হয়তো তখনকার সময়ের কোনো এক স্থাপত্য শৈলী।
প্রাসাদ থেকে বেরোলেই চোখে পড়বে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের আঁকা এই ভাস্কর্যটি। আর এখান থেকে কিছুটা পথ এগোলেই লোক ও কারুশিল্প জাদুঘরের সামনেই দেখতে পারবেন শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের একটি ভাস্কর্য। আর তার পাশেই বাংলার কিছু পুরনো ঐতিহ্যের আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে ছোট্ট একটা কুটির। এই জাদুঘরে রয়েছে প্রাচীন মানব সভ্যতার দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন আসবাবপত্র, স্বর্ণালঙ্কার সহ হাতের তৈরি টেপা পুতুল, নকশিকাঁথা, তখনকার সময়ের গান বাজনা করার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র এবং তখনকার ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন প্রতিচ্ছবি, যা দেখলে এক মুহূর্তের জন্য হলেও ওই সময়গুলোতে আপনাকে নিয়ে যেতে বাধ্য করবে। এখানে প্রদর্শন করা যে নকশিকাঁথাগুলো দেখছেন, ঠিক এরূপ নকশিকাঁথাই চাইলে রিসেপশনে কথা বলে আপনি কিনে নিতে পারবেন। জাদুঘরের পাশেই রয়েছে বিশাল পুকুর প্লাস মাঠ, যেখানে চাইলেই আপনি বসে
নির্দ্বিধায় বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবেন।